বিশ্বকাপকে কেন্দ্র করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যেও কিন্তু তীব্র বাকবিতণ্ডা, কোথাও কোথাও আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে বাইরে, যেটি বলছিলেন ফরহাদ ভাই। এবং এই যে আমাদের তরুণ সমাজের মধ্যে বা এই যে খেলা নিয়ে এক ধরনের আবেগ যেমন আছে, আবার সহনশীলতার সংকটের প্রশ্নও কিন্তু অনেক সময় আসে, সেখানেও সংকট দেখা যায়। এই যে সংকটের প্রতিফলনটা আসলে কেন হয় বলে আপনি দেখুন, মনে করেন? আমরা সব জায়গাতেই আমরা বাংলাদেশি যারা তরুণরা আছি, আমাদের ভিতরে আবেগ প্রবণতার বেশি কাজ করে। ফরহাদের একটা কথাই আমি সমর্থন জানাচ্ছি যে 19 বছরের লামিন ইয়ালাম বিশ্বকাপ জয় করলো, ইউরোপ জয় করছে মাত্র 19 বছর বয়সে। কি দারুণ প্রতিভা, কি চমৎকার খেলা। কিন্তু আমাদের তরুণরা কি করছে, ওই তার ভিডিও দেখেই তর্ক করে, যুদ্ধ করে, এমনকি আত্মহত্যাও করছে অনেকে। একদম। আমরা দেখেছি ব্রাজিলের একদিন নিউজে দেখলাম যে ব্রাজিল হারার পরে তার এক সমর্থক আত্মহত্যা করেছে। আর্জেন্টিনার সমর্থকদের এরকম অবস্থা। এই যে অতি আবেগ প্রবণতা, এটা তো আমাদের নিঃসন্দেহে তার ব্যক্তির জন্য, তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, এমনকি দেশের জন্য এটা তো ক্ষতিকর। খেলা তো একটা বিনোদনের অংশ। খেলার প্রতি আবেগ থাকবে, অনুভূতি থাকবে, আনন্দ থাকবে, হার জিত থাকবে, পরাজয় থাকবে। কিন্তু এইটাকে যদি আপনি ধ্যান জ্ঞান ভেবে নেন, আপনি যেটা বললেন যে বিশ্বকাপ নিয়ে এত উন্মাদনা, কিন্তু আমাদের বিশ্বকাপের অবস্থানটা কোথায়? আমার কথাটা হচ্ছে এই জায়গায় যে আপনি কেপ ভার্দের সাথে একটা খেলা ছিল আর্জেন্টিনার, হ্যাঁ। আপনি নাম শুনে থাকবেন। প্রথমবারই কয়েক বিশ্বকাপে লক্ষ এসে চমক। লোকজন তাদেরকে, আমাদের 20 কোটি জনগণ, আমরা একটা ফুটবল বিশ্বকাপের টিম তৈরি করতে পারছি না। অতএব কয়েক লাখের ভিতর থেকে তারা একটা বিশ্বকাপ খেলতে, মানে কোয়ালিফাইড সেক্ষেত্রে বলতে চলে গেলে আসছে। ভারতও এত বড় একটি না না, সেটা জনবহুল আমরা দেশ। অন্য দেশ নিয়ে আমরা ভাবতে চাই না, আমরা আমার দেশ নিয়ে কথা বলতে চাই। আচ্ছা। আমার দেশের কি অবস্থা। তো সেই জায়গা থেকে অবশ্যই সেখানে আমরা কেন brand করতে আমাদের পারছি না? মানে খারাপ লাগা কাজ করে যে আমরাও কেন বিশ্বকাপে থাকতে পারলাম না। এই যে আমাদের একটু আগে যেটা বললাম যে 19 বছরের তরুণ বিশ্ব জয় করলো, আমাদের 19 বছরের তরুণরা কি করছে? আমরাও চাই যে আমাদের তরুণরা এগিয়ে যাক। খেলাকে নিয়ে তর্ক বিতর্কে, সামাজিক হানাহানি, বিদ্বেষ, ফেসবুক কমেন্টের ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরাও আমাদের তরুণদেরকে আহ্বান করব, আপনারাও আপনাদের প্রতিভা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে এগিয়ে যান। এবং দেশের যারা আছেন, যারা রাষ্ট্র নিয়ে পরিচালনা করছেন, যারা রাষ্ট্র পরিচালনায় কাজ করছেন, ক্রীড়াঙ্গন নিয়ে যারা কাজ করছেন, তাদেরকেও বলবো যে এই দিকটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করার জন্য, যাতে করে আমরাও বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকাটাকে দেখতে সেই পারি, লাল সবুজের লাল পতাকা সবুজের দেখতে চাই পতাকাটাকে আমরা। দেখতে পারি। একদম।